জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই সমস্ত আলামতগুলো কিয়ামতের চূড়ান্ত আলামত। যখন জমিন কম্পন হবে, কম্পনের আগে ইয়াজুজ মাজুজ আসবে। আমার নবী বলেন এরা বের হইয়া গেলে মনে করবা এটা কিয়ামতে আলামতে সুগরা, আলামতে কুবরা, এটা হলো বড় আলামত। এটা যখন বাইরে যাইব মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আইসা যাইতেছে। এরপরে আমার নবী কিয়ামতের আরেকটা বড় আলামত কইছে, কয় উম্মত পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হইয়া যাবে, এই দাজ্জাল বের হইয়া তোমার কাছে আয়েশা বলবে কি জানোনি, তাকায়া দেখো আমার বাম হাতে জাহান্নাম, তাকায়া দেখো আমার ডান হাতে জান্নাত। এমন ভাবে জান্নাত জাহান্নাম, কাল্পনিক জান্নাত জাহান্নাম লইয়া তোমার কাছে আইব। এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সে আয়েশা তোমার ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমি তোর আল্লাহ, আমার তুই আল্লাহ মান। বেঈমানরা বলবে মানবো মানবো, কয় না মানলে কিন্তু কাইটটা ফালামু, আগুনের মধ্যে ফালাইয়া দিমু। বেঈমানরা তারে আল্লাহ মানাইয়া আল্লাহ মাইনা ভ্রান্ত হয়ে যাবে, আল্লাহ মাইনা বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদারের সামনে যখন আমার নবী আপনার নবী বলেন ওই দিন দাজ্জালের মোকাবেলা, ইয়াজুজ মাজুজের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না, সম্পদ দিয়ে করা যাবে না। ওই দিন দাজ্জালের মোকাবেলা হবে একমাত্র ঈমান দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া রে। এবার ঈমানদারের সামনে দাজ্জাল আসবে, আয়েশা বলবে আমার আল্লাহ মান। ঈমানদার বলবে মানতাম না। কয় আমি তোর আল্লাহ। কয় না তুই কানা। আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না, আমি তোরা মানতাম না। কয় কেন? তুই কাফের। কয় চিনলে কেমনে? কয় আমার চোখ দিয়া চিনছি। কয় কেমনে? কয় তোমার কপালের মধ্যে তিনটা আরবি লেখা আছে, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তোমার হলো কাফের, তোমার কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরপরে আমার নবী কয় যে এই সমস্ত ঈমানদাররা দাজ্জালকে আল্লাহ মানবে না, এদেরকে আগুনে ফালাইয়া পুরাইয়া ফেলবে, এদেরকে দাও দিয়া কাইটা ফালাইবো। এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সে যদি আমাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া দেয় তাইলে আমরা কত কষ্ট পামু। আমার নবী বলে না রে না, মনে আসেনি ইব্রাহিম নবীর কথা, নমরুদ তার আগুনে ফালাইছে, আমার আল্লাহ যেমন করে ফুলের বাগান বানায় দিয়েছে, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফালাইয়া দিব না রে না, তোমরা ওই আগুনের ভিতরে পড়বা ঠিক আছে। পৃথিবীর দক্ষিণ পাশ থেকে একটা হাওয়া আসবে, তোমাদের বগলের নিচে লাগবে, বগলের নিচে রাখার সাথে সাথে তোমরা আগুনে পড়বা না, তোমাদের জন্য আগুনটা ফুলের বাগান হয়ে যাবে। আর পৃথিবীর এক প্রান্ত থেকে যে হাওয়া আইসা বগলের নিচে লাগবে, ওই মুহূর্তে আমার আল্লাহ আজরাইলে ফাটাইয়া তোমার জান কবজ ফিরে বালাইব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ওয়াজটা কিন্তু অনেক বড়। এরপর আমি ছোট ছোট করে আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাই। পাতলামি করা না, অন্য কোন দিকে কান দিবেন না, দুনিয়াদারি চিন্তা করবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে। এই হলো বড় আলামত। এখন বলবেন হুজুর দাজ্জাল কি হবে? কয় দাজ্জাল পরাজিত হবে। দুইটা কারিশমা দুনিয়াতে নেমে আসবে। একটা কারিশমার নাম হযরতে ঈসা রুহুল্লাহ, দুই নম্বর কারিশমা ইমাম মাহদী আলাইহিস সালাম। এই মুহূর্তে যদি প্রশ্ন করেন হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম কার বংশধর হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম মা ফাতেমার বংশধর হবে রে। ইমাম মাহদী আলাইহিস সালাম ও যুবক আহলে বাইতের সদস্য, ও যুবক ভাইয়ের আমার, এই মুহূর্তে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম রে পাই, আমরা সব খাটলার মানুষ একসাথে বায়াতের রাসূল গ্রহণ কইরা ফেলামু। রাজি আছেন নি আপনারা? সাউন্ডটা তুললে তো সাউন্ডটা নেমে গেছে। হ্যাঁ সাউন্ড নেমে গেছে কিন্তু। ভাইয়ের আমার ইকুপ না ভলিউম। ভাইয়ের আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রুহুল্লাহ আসবে। ঈসা কারা জানেননি? নবী ছিল, নবী। দুনিয়াতে কিয়ামতের আগে নবী হয়ে আসবে না, নবীর উম্মত হয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু দাজ্জাল কি হয়ে যাবে?
দাজ্জাল পরাজিত হয়ে যাবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, দাজ্জাল শেষ হয়ে যাবে, এখানে শেষ নয়। আমার নবী বলে আরো কিছু আলামত আছে। 1 নম্বর আলামত, আমাদের জমিনটা বানাইছে কে? আওয়াজে মানি না, জোরে কোন কে? জমিনটা বানাইছে কে? আসমানটা বানাইছে কে? চাঁদ বানাইছে কে? সূর্য বানাইছে কে? চাঁদ বানাইছে কে? তারকা বানাইছে কে? নদী বানাইছে কে? গাছগুলা বানাইছে কে? কার লাগা বানাইছে রে? একমাত্র তোমার লাগা, আমার লাগা বানাইছে। আমরা যেন জমিনে চলতে পারি, সব বানাইছে আমার নবীর উসিলায়। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি যিনি জমিনটারে সুবিন্যস্ত করেছেন। ওয়াজআলনা নাহারা মাশা। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের মধ্যে সূর্য লাগাইলাম তুমি যেন চলাফেরা করতে পারো। ওয়াজআলনা লাইলা লিবাসা। আমি আল্লাহ আসমানটারে বানায়া রাত্রকে বানাইছি। আমি আল্লাহ আসমানে স্নিগ্ধ চাঁদ দিয়েছি তুমি বসবাস করার জন্য। ও বন্ধু, রাত্রকে দিয়েছি বিশ্রামের জন্য, সূর্য দিয়েছি চলাফেরা করার জন্য। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি জমিনটারে উর্বর করার জন্য। এত সুন্দর গাছ, এত সুন্দর জমিন, এত সুন্দর ঘর, কিন্তু আমার আল্লাহ মায়ার পৃথিবীটা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। 1 নম্বরের কথা কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন একদিন আসমানটা ছিদ্র হয়ে যাবে। এত সুন্দর আসমান, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইলেন, একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। এত সুন্দর আসমানটা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইলাম। একটা আসমান থেকে যাইতে একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আমি আল্লাহ আসমানটার ভিতরে চাঁদ দিছি, আমি আল্লাহ আসমানটার ভিতরে সূর্য দিছি, আমি আল্লাহ আসমানটার ভিতরে তারকা দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজাস সামাউ ফাতারাত। যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, এত সুন্দর আসমান ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসমান থেকে যে তারকাগুলো আছে এই তারকাগুলো খোলে খোলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। একটু আগে পাইলাম আসমানে তাণ্ডব শুরু হয়ে যাবে, এখন দেখতেছি জমিনেও তাণ্ডব শুরু হবে। ওই জমিনে তাণ্ডব কি? ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। এখন দেখলাম জমিনের উপরে নদী আছে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন একটা সুনামি দিব চোখের পলকে বাড়িঘর লন্ড ভন্ড কইরা ফেলাইব। সব লন্ড বন্ড কিনা বলাইবো। আসমানে তাণ্ডব শুনাইলাম, জমিনের উপরে তাণ্ডব শুনাইলাম, এরপরে আবার দেখি জমিনের নিচে তাণ্ডব শুরু হয়ে যাইব। কয় কি? ওয়া ইজাল কবুরু বুসিরাত। আবার জমিনের নিচে যে কবরের লাশ আছে এই লাশগুলো বের হয়ে যাবে রে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি তোরে আসমান বানাইলাম, আসমানটা যে ধ্বংস হবে তুই তো জানোস। আমি আল্লাহ সূর্য বানাইলাম, সূর্য যে ধ্বংস হবে তুই তো জানোস। আমি আল্লাহ তারকা বানাইলাম, তারকাও যে ধ্বংস হবে তুমি জানো। আমি আল্লাহ কবরে ঢুকাইলাম, কবর থেকে যাবার উঠামো এটাও তো তোমরা জানো। আমি আল্লাহ যে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সাজাইলাম, আমি আল্লাহ এত সুন্দর মায়া করে তোরে বানাইছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া কইরা বানাইছি, বড় মায়া কইরা বানাইছি। আল্লাহ বলে ও বান্দা আমি তোরে বানাইলাম, ও বান্দা আমি তোর বাপেরে বানাইলাম, ও বান্দা আমি তোর চেহারাটা আমার নিজের হাত দিয়া বানাইছি। 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। তোরা তো ভালো করে জানোস কুল্লু মান আলাইহা ফান, একদিন সব শেষ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মা গাররাকা, কে তোমার ধোঁকায় ফেলাইলো? বিরাব্বিকাল কারীম, তোমার রব থেকে। অথচ তোমার রব আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই রব কিন্তু জমিনটারে বানাই দিছে চলাফেরা করবার লাগা। এরপরও কে তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া নিল? তুই কি জানোস না একদিন এত সুন্দর মায়ার পৃথিবীটা শেষ হইয়া যাইব। এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় পাহাড় আছে না না? বড়
বড় পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ এই জমিনটা কিন্তু অশান্ত ছিল, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি। পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না, পেরেক মারার কারণে জমিনটা কাঁপাকাঁপি করে না। জমিন যদি কাঁপতো চলতে পারতা না, জমিন যদি কাঁপতো গাড়ি চালাইতে পারতা না, জমিন যদি কাঁপতো ঘুমাইতে পারতা না, জমিন যদি কাঁপতো তাইলে চলাফেরা করতে পারতা না। আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমাদের জন্য এই আজকে এত বড় পাহাড়গুলা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পেরেক মাইরা দিছি। এ পৃথিবীর মানুষ বইলা যাইও না, যিনি পেরেক মারছে তিনি আবার পেরেক উঠাইতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারলাম। যেমন করে খাটলা গ্রামের মধ্যে টিনের ঘর আছে, টিনটারে দেখবেন কাঠের উপরে শোয়ায়, কাঠের উপরে রাইকে আবার স্ক্রুপ মারে, বল্টু দিয়া, নাট দিয়া, আবার পয়সা দিয়া, ওয়াসা দিয়া আবার বাইন্দা দেয়, বাতাস যেন উড়াইয়া নিতে না পারে। যদি আপনি স্ক্রুপ খুললাম তাইলে কাঠের মধ্যে কোনোদিন টিন থাকবে না, বাতাসে টিন উড়াইয়া লইয়া যাইব। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, জমিন নড়াচড়া করে না। কিয়ামতের আগে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়াইয়া যাইব। তুলার মতো যখন উড়ে যাইব, এই শান্ত শান্ত জমিন